হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি নিয়ে এসেছি আবারও এক রেসিপি। তো চলুন রেসিপিটা ঝটপট বানানো যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এরপর দিয়ে দেব ওই চামচের 2 চামচ ঘি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। এরপরে আমি শুকনো উপকরণগুলিকে জল দিয়ে একটি ডো তৈরি করব। তো একসঙ্গে সমস্ত জলটা দিচ্ছি না, তো অল্প অল্প করে, একেবারেই শক্ত কিংবা একেবারেই নরম নয়, একটি মিডিয়াম সাইজ করে ডোটা রেডি করেছি। এরপর আবারও 1 চামচ ঘি দিয়ে এভাবে ওপর নিচ করে 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 2 মিনিট পর ফিরে এলাম। আগের তুলনায় কতটা সফট হয়েছে আমার এই ময়দার ডোটা। তো এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে লেচিগুলোকে কেটে নেব। তো এইভাবে সমস্ত ডো থেকে পরপর লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো এই রেসিপিটি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানানো যায়। তো চায়ের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয়। তো এরপর আমি এখানে একটি কাঁচের বয়ামে 1 চামচ ঘি নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ঘিয়ের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এবং ময়দাটাকে এভাবে বেলে নিয়ে ওর উপরে ওই ময়ামটাকে মাখিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো আমি একটি প্লেটের উপরে তুলে নিলাম। এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখেই বুঝতে পারছেন আজ কি বানাতে চলেছি। তো এইভাবে আমি নিমকিগুলোকে সব বেলে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তো মোটামুটিভাবে তেলটা গরম হয়ে গেছে। এরপর ওই গরম তেলের উপরে নিমকিগুলোকে দিয়ে ভেজে নেব। এই সময় ওভেনটা হাই টু লো ফ্লেমে রাখতে হবে, নচেত নিমকিগুলো মুচমুচে হওয়ার আগেই লাল হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে যেতে অপর পাশ উল্টে নিয়েছি। তো দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। এরপর আবার ওই তেলেই বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। তো একেবারে সমস্ত দেওয়া যাবে না। তো এইভাবে পরপর করে সমস্ত নিমকিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।